আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ছাত্রদের সাথে আসলে কাদের সাথে জোট হতে যাচ্ছে, বিএনপির সাথে নাকি জামাতের সাথে? সম্প্রতি আপনারা একটা ভিডিও হয়তো অনেকে দেখেছেন, আবার অনেকে দেখেননি। সেন্স টিভির আমিরুল মোমিনিন মানিক তিনি একটা আসলে তথ্য উপস্থাপন করেছেন যে কোনো এক বিয়ের অনুষ্ঠানে তিনি এক বিএনপির গুরুত্বপূর্ণ এক নেতার সাথে তার দেখা হয় এবং কিছু কথোপকথন হয়, এবং সেই কথোপকথনে আসলে তাদের মধ্যে এরকম একটা কথা হয় যে ছাত্রদের সাথে বিএনপির একটা সমঝোতা চলতেছে এবং ছাত্ররা বিএনপির সাথে জোটবদ্ধ হতে গেলে ছাত্রদেরকে আসলে কি দেওয়া লাগবে কি দেওয়া লাগবে না এই বিষয়গুলো নিয়ে তিনি কিছু তথ্য উপস্থাপন করেছেন। এখন আমিরুল মোমিনিন মানিক ভাইয়ের এই কথা যদি সত্য হয় এবং বিএনপির নেতা যে কথাগুলো বলেছে সেটাও যদি সত্য হয়, তাহলে বোঝা যাচ্ছে যে ছাত্ররা বিএনপির সাথেও জোট করতে রাজি এবং তারা কিছু কন্ডিশন দিচ্ছে বা কিছু চাহিদা আছে সেগুলো যদি পূরণ করে বিএনপির সাথে তারা জোটে যেতেও রাজি। এখন সেই ভিডিওতে যে তথ্যটা আমি শুনেছি সেটা হচ্ছে যে ছাত্ররা বিএনপি থেকে 50টা আসন চেয়েছে আর 10টা মন্ত্রণালয় চেয়েছে। এখন কথা হচ্ছে যে বিএনপি ছাত্রদেরকে আসলে 50টা আসন ছেড়ে দেওয়ার মতো অথবা 10টা মন্ত্রণালয় ছেড়ে দেওয়ার মতো মন মানসিকতা রাখে কিনা। যেহেতু বাংলাদেশে বিএনপি অনেক বড় একটা দল, তাই বিএনপির প্রতিটা আসনে কিন্তু নেতাকর্মী রয়েছে। এখন বিএনপি আসলে সর্বোচ্চ কত আসন ছাড় দিতে পারে? বাংলাদেশে যদি বিএনপি অন্যান্য দলগুলোর সাথে যদি জোটবদ্ধ হয়ে নির্বাচন করে, তাহলে বিএনপি সর্বোচ্চ 50 থেকে 60টা আসন ছাড় দিতে পারে। এর বেশি ছাড় দেওয়া বিএনপির পক্ষে সম্ভব নয়। এখন ছাত্ররা যদি সত্যিকার অর্থে 50টা আসন চায়, তাহলে বিএনপির যে আরও ছোটো ছোটো যে দলগুলোর সাথে তাদের জোট রয়েছে তাদেরকে কি দিবে? আসলে বিএনপির পক্ষে ছাত্রদেরকে 50টা আসন দেওয়া সম্ভব নয়। আবার যে 10টা মন্ত্রণালয় ছাত্ররা চাচ্ছে এটা তো আদৌ সম্ভব নয়। এছাড়া এই 5ই আগস্ট গণ অভ্যুত্থান সংগঠিত হওয়ার কারণে ছাত্রদের একটা আসলে জনসমর্থন তৈরি হয়েছে, কিন্তু যে জনসমর্থনটা তৈরি হয়েছে এই জনসমর্থনটা আসলে তারা যদি এককভাবে নির্বাচন করে এটা ভোটের মাঠে একটা কার্যকরী কোনো ভূমিকা রাখবে না। এমনকি তারা যদি এককভাবে নির্বাচন করে তাহলে তারা কয়টা আসন বের করে নিয়ে আসতে পারে এটা আসলে সন্দেহ রয়েছে। তো যদি তারা আসলে কারোর সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করে তাহলে তাদের এই জনসমর্থনটা আসলে হয়তো কিছুটা কাজে লাগবে। কিন্তু ছাত্ররা যদি আসলে বিএনপির সাথে জোটবদ্ধ হয় তাহলে ছাত্রদের যে একটা জনসমর্থন তৈরি হয়েছে বা ছাত্ররা যে মনে করছে তাদেরকে জনগণ চায় বা ভালোবাসে, এই জনসমর্থনের বড় একটা অংশ কিন্তু তাহলে জামাতকে ভোট দেবে। মানে ছাত্ররা যদি বিএনপির সাথে জোট করে তাহলে ছাত্রদের যেই একটা ইমেজ তৈরি হয়েছে বা যে জনসমর্থনটা তৈরি হয়েছে এই জনসমর্থনের বড় অংশ কিন্তু জামাতের পক্ষে চলে আসবে বা জামাতের ভোট ব্যাংকে চলে আসবে তাদের ভোটগুলো। এটার কিন্তু অনেকগুলো কারণ রয়েছে, সেটা হয়তো অন্য কোনো ভিডিওতে বলবো। তাই বিএনপির সাথে ছাত্ররা যদি জোট করে তাহলে ভোটের মাঠে বিএনপি খুব বেশি ভোট পাবে এরকম আশা করা যাবে না। কিন্তু বিএনপি এখন যে পলিসিতে রাজনীতি করতেছে এই পলিসিতে হয়তো কিছুটা সহায়ক ভূমিকা রাখবে যদি ছাত্রদের সাথে বিএনপির একটা সমঝোতা হয় বা তাদের সাথে যদি জোটবদ্ধ হয়, কিন্তু ভোটের মাঠে খুব একটা কার্যকরী হবে না। তাই ভোটের জন্য যদি বিএনপি ছাত্রদের সাথে জোট করে তাহলে বিএনপির খুব বেশি লাভ হবে বলে আমি মনে করি না। কিন্তু অন্যদিকে যদি ছাত্ররা যদি জামাতের সাথে জোট করে তাহলে কিন্তু তারা শুধু 50টা আসন না, তার সাথে বেশি আসনে হয়তো জামাত তাদেরকে ছাড় দিতে পারে। কারণ জামাত এই পর্যন্ত 300 আসনে তারা নির্বাচন করেনি কখনো। তাই জামাত অন্যান্য যে শরিক দলগুলো রয়েছে এই শরিক দলগুলোকে আসলে বড় ধরনের ছাড় দিতেও রাজি থাকবে। শুধুমাত্র জামাতের নিশ্চিত যেই সব অঞ্চলগুলোতে 35 থেকে 40% ভোট রয়েছে হয়তো এই আসনগুলো তারা ছাড় দেবে না, বাকি আসনগুলো জামাত কিন্তু ছাড় দেবে। এছাড়াও জামাতের সাথে যে ইসলামিক দলগুলোর যে জোট রয়েছে এই জোটে ইসলামিক দলগুলো আসলে খুব বেশি আসন চাইবে বলে আমার মনে হয় না জামাত থেকে। শুধুমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা বেশ কিছু আসন চাইতে পারে, হয়তো সেটাও 50টা চাইবে বলে আমার মনে হয় না। তাই ছাত্রদের সাথে ইসলামিক দলগুলোর যদি একটা জোট হয় এবং সেই জোটে যদি ছাত্ররা 50টির বেশিও আসন চায়, আসলে ইসলামিক দলগুলো সবগুলো মিলে তাদেরকে বেশি আসন দিতে চাইবে।
কারণ জামাতের সাথে যদি ইসলামিক দলগুলোর একটা জোট হয়, তাদের মধ্যে আসলে আসন নিয়ে খুব বেশি বাড়াবাড়ি হবে বলে আমি মনে করি না। কারণ ইসলামিক দলগুলোর যে আদর্শ, এই আদর্শ অনুযায়ী তারা আসলে অনেক কিছু মন থেকে চাইলেও তারা প্রকাশ্যে বলবে না। আর জামাতের যে নেতারা রয়েছে, এদেরকে যদি জামাত যদি বসে পড়তে বলে, আসলে তারা বসে যাবে এবং তারা সংগঠনের প্রতি এতটা আনুগত্য যে তারা খুব বেশি আর এটা নিয়ে মাতামাতি করবে। তাই জামাতের সাথে যদি ছাত্রদের জোট হয়, তাহলে ছাত্ররা বেশি আসন নিতে পারবে বা বেশি আসন থেকে তারা নির্বাচন করতে পারবে। আর এতে ছাত্রদের যে নতুন দলটা হবে, এই দলটাই আসলে একটা নতুন ইমেজ তৈরি হবে, কারণ তারা বেশি আসনে তাদের প্রার্থী দিতে পারবে নতুন দল হিসেবে, এবং তাদের নেতাকর্মীরাও অনেকটাই উজ্জীবিত থাকবে। আর এই কারণে ছাত্ররা যদি জামাতের সাথে জোট করে, তাহলে তাদের রাজনীতির ভবিষ্যৎ ভালো হবে। আর যদি বিএনপির সাথে তারা জোটে যায়, তাহলে তাদের রাজনীতির ভবিষ্যৎ কিন্তু এখানেই শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আর আসলে এই দলটা আসলে সম্পূর্ণরূপে কিংস পার্টিতে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর অন্যদিকে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। আর যদি সত্যিকার অর্থে যদি এই সব সমীকরণ যদি পাল্টে দিয়ে যদি ছাত্ররা যদি বিএনপির সাথে সত্যি সত্যি জোট করে, তাহলে নিশ্চিত ধরে রাখতে পারেন যে জামাত, ইসলামিক দলগুলো সহ জাতীয় পার্টি সহ একটা জোট হবে। আর জাতীয় পার্টি যদি জামাতের সাথে জোট করে, জাতীয় পার্টির যে সমর্থক রয়েছে, এই সমর্থক পরিপূর্ণভাবে আসলে জামাত কাজে লাগাতে পারবে। কারণ জাতীয় পার্টিকে যারা আসলে সমর্থন করে, এই জাতীয় লোকগুলো আসলে জামাতের প্রতি খুব বেশি অ্যালার্জি নেই, এবং জাতীয় পার্টিও জামাতের সাথে জোট করতে সবচাইতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে। কারণ বিগত সময়গুলোতে আসলে জাতীয় পার্টি, আওয়ামী লীগ আর বিএনপির ধুলাচলে এই দলটা আসলে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং জামাতের সাথে যদি জাতীয় পার্টি জোটবদ্ধ হয়ে যদি নির্বাচন করে, তাহলে এই জোটে জামাত কিন্তু জাতীয় পার্টিকে সবচেয়ে বেশি মূল্যায়ন করবে। আর জাতীয় পার্টিও তাদের হারানো যে ইমেজটা রয়েছে, এই ইমেজটা পুনরুদ্ধার করতে পারবে। যদি জামাত সহ জাতীয় পার্টি সহ ইসলামিক দলগুলো যদি জোটবদ্ধ হয় এবং এই দলটা যদি আসলে ক্ষমতায় যেতে নাও পারে, তারপরেও আসলে জাতীয় পার্টি একটা ভালো ইমেজ তৈরি করতে পারবে এবং জাতীয় পার্টির নেতাকর্মীরা আসলে উজ্জীবিত হবে। আর জাতীয় পার্টিও তারা মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে। কারণ জামাতের সাথে যদি জাতীয় পার্টির জোট হয়, তাহলে জামাত কিন্তু জাতীয় পার্টিকে আসলে সর্বোচ্চ মূল্যায়ন করবে। এবং এই দুইটা দল কিন্তু 3 নম্বর এবং 4 নম্বরে ছিল। এই দুইটা দল যদি আসলে একাত্র হয়, তাহলে আওয়ামী লীগ এবং বিএনপির জন্য অবশ্যই চ্যালেঞ্জিং দল হবে। আর আমি পূর্বেই বলেছিলাম, যদি ছাত্ররা যদি বিএনপির সাথে জোট করে, তাহলে ছাত্রদের যেই জনসমর্থনটা তৈরি হয়েছে বা যে ইমেজটা তৈরি হয়েছে, এই জনসমর্থনের বড় অংশ কিন্তু জামাতের পক্ষে চলে আসবে। আর সবগুলো মিলিয়ে আপনাদেরও কি মনে হয় যে ছাত্ররা বিএনপির সাথে জোট করতে পারে নাকি জামাতের সাথে জোট করতে পারে? কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।